বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী, সবাইকে সুস্বাগতম এবং শুভেচ্ছা। আশা করি তোমরা ভালো আছো। আমি আইসিটি অ্যান্ড টেক টাইমের পক্ষ থেকে তোমাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আইসিটি অ্যান্ড টেক টাইম আমার কিন্তু এই একটা ইউটিউব চ্যানেলের নাম। আমি এই ইউটিউব চ্যানেলে নিয়মিত ক্লাসগুলো দিয়ে যাচ্ছি এবং আমি চেষ্টা করছি যে 6টি অধ্যায় থেকে যে বিষয়গুলো না পড়লেই নয়, প্রত্যেক অধ্যায়ের সব ক্লাসই আমি দিচ্ছি না, যে বিষয়গুলো না পড়লে নয় সেই বিষয়গুলো কিন্তু আমি বিশেষ করে আলোচনা করতেছি এবং ক্লাস দিচ্ছি। আশা করি তোমরা ক্লাসগুলো নিয়মিত পড়লে উপকৃত হবে এবং এটা অনেকটা সাজেশনের মতন। তো তোমাদের সকলকে ধন্যবাদ। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। আজকে আমি শুরু করছি ডেটা কমিউনিকেশন এবং কম্পিউটার নেটওয়ার্কিং। এটা অধ্যায় দ্বিতীয়। এখানে কিছু প্রশ্ন আমি দিয়েছি। দেখো যে কমিউনিকেশন বা যোগাযোগ কি। আসলে ডেটা কমিউনিকেশন ও কম্পিউটার নেটওয়ার্কিং কয়েকটা শব্দ আছে, ডেটা আছে, কমিউনিকেশন আছে, তারপরে কম্পিউটার নেটওয়ার্কিং আছে। তবে এখানে ডেটা এবং কমিউনিকেশন এই দুটো বিষয় নিয়ে বিশেষ করে আলোচনা করেছি। দেখো ডেটা কমিউনিকেশন বা যোগাযোগ কি। কমিউনিকেশন ইংরেজি কথা এবং যোগাযোগ হলো তার বাংলা। আমি এখানে সংজ্ঞাটা লিখে দিয়েছি যে আসলে কমিউনিকেশন বা যোগাযোগ তখনই বলা হবে যে এক পক্ষ থেকে আরেক পক্ষে বা একটা ডিভাইস থেকে আরেক ডিভাইসে যখন তাদের মধ্যে কোনো তথ্য বা কিছু লেনদেন হয়। যদি লেনদেন কোনো কিছু না হয়, কোনো তথ্য বিনিময় না হয়, সেটা কিন্তু যোগাযোগ বলা হয় না। তবে এখানে আমি সংজ্ঞাটা দিয়েছি। দেখো যে কমিউনিকেশন বা যোগাযোগ হলো এক উৎস থেকে অন্য উৎসে মাধ্যম দ্বারা তথ্য প্রবাহের প্রক্রিয়া। আশা করি এতটুকুই যথেষ্ট। তোমাদের এই কথাটা লিখলে এটাই কমিউনিকেশন বা যোগাযোগ বলা হয়। তাছাড়া দেখো ডেটা কমিউনিকেশন এটা আসলে কমিউনিকেশন বা যোগাযোগ শুধু। যে কমিউনিকেশন বা যোগাযোগ হলো শুধুমাত্র উৎস হইতে অন্য মাধ্যম দ্বারা তথ্য প্রবাহের প্রক্রিয়া। এটা হলো কমিউনিকেশন বা যোগাযোগ। আর ডেটা কমিউনিকেশন কি, যে কোনো ডেটাকে এক স্থান হইতে অন্য স্থানে অথবা এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে স্থানান্তর করার প্রক্রিয়াকে ডেটা কমিউনিকেশন বলে। সুপ্রিয় শিক্ষার্থী, এই সংজ্ঞাটা তোমরা দেখলা। তারপরে তৃতীয় নম্বর যে বিষয়টা আছে যে কমিউনিকেশন সিস্টেম কি এবং কমিউনিকেশন সিস্টেমের ধারণা। কমিউনিকেশন সিস্টেম মানে কি, যে কোন পদ্ধতিতে বা কিভাবে আসলে যোগাযোগটা করা হয় সেই কথা এখানে বলা হয়েছে। এই জন্য কমিউনিকেশন সিস্টেমের যে আমি সংজ্ঞাটা দিয়েছি, দেখো যে পদ্ধতির মাধ্যমে যোগাযোগ প্রক্রিয়া ব্যবহার করে তথ্য, ভিডিও, অডিও আদান প্রদান করা হয় তাকে কমিউনিকেশন সিস্টেম বলা হয়। এখানে কিন্তু যে পদ্ধতির মাধ্যমে, অর্থাৎ এটা সিস্টেম অর্থাৎ একটা পদ্ধতি, এই জন্য যে পদ্ধতির মাধ্যমে। তো তোমরা কথাগুলো খেয়াল করবে এবং আমি যদি এখানে যতটুকু লিখেছি কিন্তু আমার মুখের বক্তব্যগুলো তোমরা লিখবে অথবা এগুলিকে ধরে রাখার চেষ্টা করবে, তাহলে তোমরা আশা করি পুরোপুরি উপকৃত হবে। তারপরে দেখো এখানে বলা আছে যে কমিউনিকেশনের ধারণা, অর্থাৎ যোগাযোগের যে উদাহরণ বা ধারণা, কিভাবে আসলে যোগাযোগ হয়, যোগাযোগ কোনটাকে আমরা বলি, সেটি এখানে আমি বলতে চাচ্ছি। যে যোগাযোগের যে উদাহরণ, এখানে 3 প্রকারের উদাহরণের কথা বলা হয়েছে। যেমন বায়োলজিক্যাল বা যৌগিক কমিউনিকেশন। তোমরা জানো যে বায়োলজিক্যাল বা যৌগিক কমিউনিকেশন কার মধ্যে হয়, যাদের জীবন আছে, অর্থাৎ যার প্রাণ আছে, সেই প্রাণীরা বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা অথবা চোখের ইশারা অথবা ভাব বিনিময় করেও কিন্তু যোগাযোগ করতে পারে। তোমরা জানো যে যোগাযোগের এই যে কতগুলো বিষয় আছে, দেখা যায়, কতগুলো অনুভব করা যায়, এগুলো কিন্তু প্রত্যেকেই যোগাযোগ। আচ্ছা, এখানে আমি যোগাযোগের সংজ্ঞাটা দিয়েছি, তোমরা যোগাযোগের সংজ্ঞাটা পড়বা। যে মস্তিষ্ক, হাত, কান, বাহু ইত্যাদি ব্যবহার করে ম্যাচের সমান সঞ্চালন এবং গ্রহণ করার যে বিষয়টা, সেটি হলো আসলে বায়োলজিক্যাল যোগাযোগ বা জৈবিক কমিউনিকেশন। তারপর আছে গ্রাফিক্স কমিউনিকেশন। গ্রাফিক্স শব্দটার অর্থ কি, চিত্র বা কোনো ছবি। তাহলে কোনো চিহ্ন, চিত্র, ছবি এগুলির মাধ্যমে যদি, অর্থাৎ যখন যোগাযোগ হয়, সেটাকে বলা হয় গ্রাফিক্স কমিউনিকেশন। আমরা কিন্তু বিভিন্ন লগো দেখে বুঝতে পারি যে, যেমন মনে করো যে আমরা যে গ্রামীণ ফোনের যে একটা লগো আছে, এই লগোটা দেখলে কিন্তু আমরা বুঝতে পারি যে এটা গ্রামীণ ফোন। তাহলে এইরকম চিত্র বা গ্রাফিক্স, অথবা অনেক সময় এমন চিহ্ন দেই যে চিহ্নগুলো দিলে আর লেখার প্রয়োজন হয় না, কোনো লেটারের প্রয়োজন হয় না। কাজে লেখালেখি চিহ্ন বা ছবির মাধ্যমে যে যোগাযোগ করে সেটিকে বলা হয় গ্রাফিক্স কমিউনিকেশন। প্রিয় শিক্ষার্থী, দেখো এরপরে আছে আমাদের টেলিকমিউনিকেশন, অর্থাৎ যোগাযোগ, যেটা 3 নম্বর। আচ্ছা, যোগাযোগের ক্ষেত্রে কিন্তু মূলত আমরা যে বিষয়টা বলি সেটা কিন্তু মূলত টেলিকমিউনিকেশনই। সেই টেলিকমিউনিকেশন আসলে
অর্থাৎ টেলিফোন, মোবাইল এগুলির মাধ্যমে যোগাযোগ যেটা সেটাই হলো টেলিকমিউনিকেশন। পরে দেখো ডেটা কমিউনিকেশন এবং এর উপাদান সমূহ ও মডেল, অর্থাৎ ডেটা যোগাযোগের যে উপাদান এবং মডেল কিভাবে যোগাযোগ করে, কি পদ্ধতিতে যায়, সেটি আমি এখানে বলতে যাচ্ছি। একটা চিত্র এখানে দিয়েছি যে কমিউনিকেশন মডেল। দেখো সোর্স মানে কি উৎস, অর্থাৎ যেখান থেকে ডেটাটা যাবে বা যে সেই সেন্ডার, সেই উৎসটা। ট্রান্সমিটার হলো আসলে কি, অর্থাৎ মাধ্যম যেটা যাচ্ছে আর কি যোগাযোগ। আর ট্রান্সমিশন সিস্টেম অর্থাৎ ট্রান্সমিটার যে কথাটা, অর্থাৎ প্রেরক বা সেন্ডার যেটাকে বলা হয়। আর ট্রান্সমিশন সিস্টেম হলো এটা তোমার যোগাযোগ মাধ্যম যেটা, অর্থাৎ মিডিয়া, ট্রান্সমিশন মিডিয়া যেটা সেটিকে বলা হচ্ছে। আর রিসিভার হলো প্রাপক, অর্থাৎ যে ডেটা গ্রহণ করে, এটা কম্পিউটার হতে পারে বা অন্য কোনো ডিভাইস হতে পারে। আর ডেস্টিনেশন হলো গন্তব্য, অর্থাৎ যেখানে ডেটাগুলো জমা হয়। এখানে সাধারণত ডেস্টিনেশন বলতে কম্পিউটার বা কোনো সার্ভারের কথা বলা হচ্ছে। এবং সেই সংজ্ঞাগুলো কিন্তু আমি এখানে দিয়েছি। দেখো উৎস, সোর্স, প্রেরক, মাধ্যম, কমিউনিকেশন বা চ্যানেল, মিডিয়া, প্রাপক বা গ্রাহক, একই কথা, রিসিভার, গন্তব্য বা ডেস্টিনেশন। সে বাংলা এবং ইংরেজি কথাগুলো এখানে শব্দ উচ্চারণ আছে। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা এই ক্লাসটি বুঝতে পেরেছ। তো তোমাদের সকলকে ধন্যবাদ। তোমরা এই ভিডিওটা থামে এই লেখাগুলো পড়ে তোমরা ক্লাসটা সম্পন্ন করবে। সকলকে শুভেচ্ছা জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। ভালো থাকবে।